পুরটা এভাবে সুন্দর করে এক পাশ থেকে এভাবে আনবো, পুরোটাই দেখতে একটা এর উপর কিছু সাদা 30 মিনিট এটা বেক করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফ্যামিলি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গায়ে হলুদের স্পেশাল চিকেন প্যাটিস। কিভাবে এই সুন্দর চিকেন প্যাটিসটা আমি তৈরি করলাম তার পুরো প্রণালীটি আজ আমি আপনাদের দেখিয়ে দেব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি চিকেন প্যাটিস। নিয়েছি আধা কেজির মতো এবং মুরগির মাংসগুলো এভাবে ছোট ছোট টুকরো করে কেটেছি, আবার একেবারে কুচি কুচি কিমা করিনি, ছোট টুকরো করে কেটে নিয়েছি। 8 টেবিল চামচের মতো তেল নিলাম, খুব বেশি তেল নেওয়া যাবে না। তেলটা যখন সামান্য গরম হবে তখন 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা সামান্য তেলে নেড়ে নেব এভাবে। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে নিয়ে 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি দিলাম। পেঁয়াজটা যখন একটু নরম হবে তখন এতে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা। এখন এগুলোকে আবার একটু ভেজে নেব। এবার এতে দেব পরিমাণ মতো লবণ। এবার এতে দেব আমার কেটে রাখা মুরগির মাংসগুলো। কেটে রাখা মুরগির মাংসটা এর ভিতর দিয়ে একটু মিশিয়ে নেব। এবার দিলাম আধা চা চামচ জিরা গুঁড়া। এখন মুরগির মাংসটাকে খুব ভালো করে ফ্রাই হবে না, রান্না করব, কিন্তু এতে পানি দেব না। পানি ছাড়া এই মুরগির মাংসে অনেক এমনি থেকেই পানি ছাড়বে, ওই পানি দিয়ে মুরগির মাংসটা আমি রান্না করে নেব। মুরগির মাংসটা কিছুক্ষণ রান্না করার পরে এতে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। মুরগির মাংসটা দেখেন প্রায় ভাজা কম হয়ে গেছে। এখন বেশি ভাজলে এটা শক্ত হয়ে যাবে, এই যে নরম থাকতেই এটা নামিয়ে ফেলতে হবে। কিন্তু এখন এতে আমি কিছু সস অ্যাড করব। এতে দিব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস। এখন সসগুলো মুরগির মাংসের সঙ্গে এভাবে একটু মিশিয়ে নেব নেড়ে চেড়ে। সসগুলো যখন ভালোভাবে মুরগি মাংসের সঙ্গে মিশে যাবে তখন 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে মুরগি মাংসের ভিতর দিয়ে দিলাম। এবার এতে দিলাম সামান্য একটু সাদা কালো গোলমরিচের গুঁড়া। তারপর দিলাম অল্প পরিমাণ গরম মশলার গুঁড়া,
সব শেষে দেব সামান্য একটু মিক্সড হার্বস। এবার আর বেশি রান্না করা যাবে না, আমার পুরোটাই তৈরি হয়ে গেছে। এখন আমি অল্প একটু নেড়ে চেড়ে এটাকে বন্ধ করে দেব, এটা আর রান্না করব না। আর মনে রাখবেন আপনার চুলার আঁচটা যেন সবসময় মিডিয়ামে থাকে, হাই হিটে রান্না করবেন না, মিডিয়ামে রান্না করবেন, তাহলে মাংসটাও ভালো সেদ্ধ হবে, পুড়বে না এবং খেতেও খুব সুস্বাদু হবে। এটা আর আমি রান্না করব না, এটা আমার রান্না হয়ে গেছে। প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা নিলাম। এবার এতে হাফ টেবিল চামচ লবণ নিলাম আর নিলাম হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলো এভাবে একটু মেখে নেব। এবার এতে তেল দিব 3 টেবিল চামচ পরিমাণ। তিন টেবিল চামচ পরিমাণ তেল দিলাম। এখন এভাবে তেলটা দিয়ে এভাবে একটু প্রথমে মেখে নেব। এবার মিশ্রণেতে অল্প অল্প পানি দিব আর মাখবো। একসাথে বেশি পানি দিয়ে মাখবো না, অল্প পানি দিয়ে মাখবো। একটা অনেক শক্তও হবে না আবার অনেক নরমও হবে না, একটা মিডিয়াম একটা ডো হবে, খুব শক্ত না আবার নরমও না। এরকম একটা মসৃণ ডো তৈরি করব। দেখেন আমার ডোটা অনেক শক্ত হয় নাই আবার অনেক নরমও হয়নি, এইরকম একটা ডো তৈরি করব। খুব ভালোভাবে মেখে নিয়ে 10 মিনিট রেস্টে রাখব। 10 মিনিট রেস্টে রাখার পরে এখন আমি এই ডোটা দিয়ে 5টা রুটি বেলবো। এরকম গোল একটা শেপ করে নিয়ে একটা রুটি তৈরি করব। পাতলা একটা রুটি তৈরি করব। এরকম পাতলা একটা রুটি তৈরি করব। দেখেন রুটিটা কতটা পাতলা করেছি। সবগুলো রুটি এরকম পাতলা করব, 5টা পাতলা রুটি তৈরি করব। সব রুটিগুলো এভাবে বেলা হয়ে গেলে এর উপর আমি দিব এই যে ডালডাটা আমি এর উপর এভাবে মাখিয়ে দেব। এরকমভাবে পুরো রুটিতেই কিন্তু ডালডা মাখিয়ে নিতে হবে। ডালডাটা একটু গলিয়ে নেবেন, নিয়ে এভাবে মাখাবেন। এটা যদি ডালডা না দেন তাহলে এটা মুচমুচে হবে না, ডালডা দিতেই হবে। পুরাটা ডালডা দেওয়ার পরে এবার এরপর আমি এভাবে ময়দা ছিটিয়ে দেব। ময়দা ছিটিয়ে দেওয়ার পরে এরপর আমি আরেকটা রুটি দিয়ে দিলাম। এভাবে একটা একটা করে রুটি দিব, এর উপর আবার ডালডা দিব, তারপর আবার ময়দা ছিটিয়ে দেব। পরের রুটিটার পরে আবার এভাবে ডালডা দিয়ে দিলাম, তারপর এই রুটিটার পরেও এভাবে ময়দা ছিটিয়ে দিলাম। সবগুলো রুটি এভাবে করে নিয়েছি। এবার আমি রুটিটাকে পরোটার শেপে একটা ভাঁজ দিব। আমরা যেভাবে পরোটা বানাই
সেভাবে একটা ভাঁজ দিব এভাবে। এরকম একটা ভাঁজ দিয়ে নিলাম। এখন এটাকে আমি আবার বেলবো। রুটিটাকে এরকম লম্বা একটা শেপ দিয়ে নেব। এবার যে পুরটা আমি তৈরি করে রেখেছি ঠিক মাঝখান বরাবর পুরটা এভাবে দিয়ে দেব। এভাবে মাঝখানে পুরটা এরকম করে দিয়ে দেব। পুরো পুরটা এভাবে সুন্দর করে দিয়ে দেব। এখান থেকে একটু সমান করে নিব। এখন আমি এইখান বরাবর এইভাবে কেটে নেব। দুই পাশে এভাবে সমান করে আমি কেটে নিলাম। এখন এক পাশ থেকে এভাবে আনবো, আর এক পাশ থেকে এভাবে। ভাঁজটা খেয়াল করেন, বেনির মতো অনেকটা। এভাবে এভাবে পুরো পুরটাই আমি কভার করে দিব। এভাবে পুরাটাই আমি আটকে দিলাম। দেখেন পুরাটা একটা বেনির মতো হয়েছে। পুরাটাই দেখতে একটা বেনির মতো লাগছে। ঠিক এভাবে করতে হবে। আর এর লেজের দিকটা এরকম করে নিলাম, কাঁটা চামচের সাহায্যে এভাবে করে নিলাম। এবার এরকম একটা ওভেন ট্রেতে আমি তেল ব্রাশ করে নিলাম। এবার আমি যে প্যাটিসটা বানিয়েছি ওটা এর উপরে রাখবো। এভাবে এর উপরে রাখলাম। এভাবে দুটো লবঙ্গ দিয়ে দুটো চোখ বানিয়ে দিলাম। এবার একটা ডিমের কুসুম এর উপর ব্রাশ করে দিলাম। পুরোটা ডিমের কুসুম ব্রাশ করা হয়ে গেলে এর উপর কিছু সাদা তিল এভাবে ছড়িয়ে দেব। পুরোটাই সাদা তিল ছড়িয়ে দিলাম। এখন এটাকে আমি ওভেনে বেক করব। এটা চুলায় বেক করা যাবে না, চুলায় বেক করলে এটা ভালো হবে না, এটা ওভেনেই বেক করতে হবে। এখন এটা ওভেনে 180 ডিগ্রিতে আমি 30 মিনিট বেক করব। 180 ডিগ্রি দিয়েছি, আমি 30 মিনিট এটা বেক করব। এই যে 2 ঘন্টা রাখা। 30 মিনিট পর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এখন আমি এটাকে বের করে দেখাচ্ছি। দেখেন প্যাটিসটা পুরোটাই তৈরি হয়ে গেছে।
বাসায় অবশ্যই ট্রাই করবেন এভাবে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ঠিক আছে।